হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। সকালেই আজকে আপনাদের সঙ্গে একটা চমৎকার সাবজেক্ট নিয়ে আমি এসেছি। ও হ্যাঁ, একটা বিষয়ে অবশ্যই আপনাদের জানা আছে হয়তো বা, আমি লিম্ফোমিয়া ব্লাড ক্যান্সার আক্রান্ত, চিকিৎসাধীন আছি। জানি না ভাগ্যে কি আছে, বাচ্চা আমরা তো আছি। তারপরে যতদিন বেঁচে আছি, কিছু একটা করে যাওয়া, কিছু একটা রেখে যাওয়া, যদি সেটা ভালো কিছু হয়। আমি পার্সোনালি একজন মোটিভেশনাল স্পিকার এবং একজন অভিনেতাও বটে। আপনারা আমার অনেক নাটক দেখে থাকেন। মাঝে মাঝে কিছু চমৎকার কিছু মোটিভেশনাল টিপস নিয়ে আমি আপনাদের সামনে আসি, আজকেও এসেছি। এবং আশা করি এটি আপনাকে চমৎকার আন্দোলিত করবে এবং আপনার জীবনের জন্য এটা যে কতটা প্রয়োজনীয় আপনি আমার আলোচনার থেকে বুঝতে পারবেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, যেটি সারা জীবনের প্রত্যাশা আমাদের, যেটিকে প্রাপ্তির জন্যে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা লেগে থাকি, অ্যান্ড দ্যাট ইজ কল সাকসেস। SUCCESS। ডিয়ার অডিয়েন্স, সফলতা কতটা পেয়েছি, কতটা পেতে পারি, কিন্তু এটাই তো পেতে চাই। এটা প্রাপ্তির জন্যই তো আমরা প্রত্যেকটা কর্মে, মানে প্রত্যেকটা কাজে আমরা লেগে থাকি। আসলে এই যে সারা জীবনের যে একটা লক্ষ্য থাকে, যে কোনো মূল্যে আমি আমার কর্মে সফল হব, কজন পেরেছি? আমি যদি একটা প্রশ্ন করি কিংবা একটা বিষয় যদি আমি উপস্থাপন করি এই মুহূর্তে আপনাদের সামনে, আমরা কি সবাই সফল হতে চাই? চাই তো নিশ্চয়ই, কিন্তু আমরা কি আসলে সফল হতে পারি? আমরা যে সফল হতে পারি না, কেন পারি না, এটা কিন্তু আমাদের জানা দরকার। সবাই কিন্তু বলে যে ভাই এভাবে করেন, ওভাবে করেন, এভাবে করলে সফল হবে, কিন্তু আমি যে সফল হতে পারছি না, আমার যে হচ্ছে না, কেন হচ্ছে না, এটা আমার জানা দরকার। কেন আমি সফল হতে পারছি না? এক কথায় উত্তর যদি আমি দিই, আমরা যদি সফল হতে না পারি, তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আমরা সফল হতে চাই। এই যে আমরা যে সফল হতে চাই, এটাই হচ্ছে মূল কারণ যে আমরা সফল হতে পারি না। হয়তো বলবেন যে এটা কেমন হলো। হ্যাঁ, অবশ্যই আমি এটা আপনাদের সামনে ব্যাখ্যা করব, মজা পাবে এবং রিয়েল কিছু থিংস আমি আপনাদের সামনে তুলে ধরবো। ডিয়ার অডিয়েন্স, আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু চিন্তা করেন যে আমার যদি একটা 5 তলা বাড়ি থাকতো, আমার যদি একটা লেটেস্ট মডেলের প্রাইভেট কার থাকতো, আমার যদি একটা ভালো বিজনেস থাকতো, আমার যদি একটা বড় ধরনের ব্যাংক ব্যালেন্স থাকতো। অর্থাৎ আমরা যে সময় এই কথাটা ভাবি, মানে যখন আমার কিছুই নেই, তখন আমি ভাবছি আমার যদি একটা 5 তলা বাড়ি থাকতো, আমার যদি একটা গাড়ি থাকতো। ওই যে বললাম, আমি সফল হতে পারি না, তার কারণ আমি সফল হতে চাই। সরাসরি ওই জিনিসগুলো আমার চাই, সরাসরি ওই জিনিসগুলো আমরা চাই, যা কখনোই আমার হবে না। সো ডিয়ার অডিয়েন্স, সফল যদি হতে হয়, অ্যাকচুয়ালি আজকে পয়েন্টগুলো আপনি নিয়ে যান এবং আপনি ফলো করেন, আই বিলিভ ইউ উইল বি সাকসেস। বিকজ ইন মাই পার্সোনাল লাইফ, আলহামদুলিল্লাহ, হোয়াট এভার আই গট এভরিথিং, হোয়াট এভার আই ওয়ান্ট, আই গট এভরিথিং ইন মাই পার্সোনাল লাইফ। মানে আমি যখন যে কাজটা করতে চেয়েছি, সেটা যতটুকুই হোক, সেখানে মানে আমি আমার জায়গায় পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ। এখন আমি সেটা কিন্তু ঐশ্বরিকভাবে হয়নি, অবশ্যই তার একটা সিস্টেম আছে। জীবনে আমারও একশো এরকম ছিল, আমার যদি একটা 5 তলা বাড়ি থাকতো, আমার যদি একটা প্রাইভেট কার থাকতো, কিন্তু আমি যখন এটা ভাবছি, যখন আমার কিছুই নেই, তার মানে সরাসরি আমি এই 5 তলা বাড়িটা পেয়ে যেতে চাচ্ছি, সরাসরি প্রাইভেট কারটা পেয়ে যেতে চাচ্ছি। সরাসরি তো কখনই এগুলো আমাদের কাছে আসবে না, আর এটাই তো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই কারণেই যে আমরা সফল হতে পারি না। সো ডিয়ার অডিয়েন্স, সাকসেস স্টার্টস উইথ ইউর অ্যাটিটিউড। সফলতা এটা আসলে মানে শুরু হয় আমার আপনার দৃষ্টিভঙ্গির উপর। আমরা অ্যাটিটিউড শব্দের অর্থে জানি দৃষ্টিভঙ্গি আবার 2 ধরনের। একটা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, চলতে থাকবেই না, দোয়া করবেন, দাঁড়াতে চাই, ফিরে আসতে চাই, সবই আল্লাহ তাআলার ইচ্ছা, চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, অ্যাটিটিউড 2 ধরনের। একটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, একটা হচ্ছে নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড। একটা হচ্ছে ইতিবাচক মানসিকতা এবং আরেকটি হচ্ছে নেতিবাচক মানসিকতা।
আচ্ছা, এই যে একটা কথা এখানে বললাম যে সাকসেস স্টার্টস উইথ ইয়োর অ্যাটিটিউড, তাহলে এখানে কোন অ্যাটিটিউডটা ইউজ করতে হবে আমাদেরকে? নেগেটিভ? নেভার, পজিটিভ। সাকসেস স্টার্টস উইথ ইয়োর পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। দেখুন, আপনি যে কাজটাই করতে চাই, মানে যেই কাজটাই করতে চাই, যেই কাজটা করে আমরা সফল হতে চাই, এখন সেই কাজটার প্রতি আমাকে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড রাখতে হবে। ধরে নিন আপনি কাউকে প্রচণ্ড ভালোবাসেন, সিরিয়াস আপনি ভালোবাসেন, কিন্তু তার কথা মনে হলেই মনে থাম করে একটা চটকানা মারি। তার মানে আপনি যাকে প্রচণ্ড ভালোবাসেন তাকে কি কখনো চটকানা মারতে পারেন? এটা কখনো হয়? ধরে নিন আপনি যাকে প্রচণ্ড ভালোবাসেন, আর একটু মানে এলাবোরেটলি বলি, আপনি যাকে প্রচণ্ড ভালোবাসেন, এই সমাজে প্রত্যেকটা মানুষ জানে সে ভীষণ খারাপ, তার ঝামেলা আছে। সে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার ভালোবাসার মানুষটা একজন ছেলে, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ভালোবাসার মানুষটি হচ্ছে একজন মেয়ে। এখন যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু আপনার বন্ধুরা জানে যে তার মধ্যে মানে বাজে কিছু নেশার একটা প্রবণতা আছে, সে ভালো না, চোর কিংবা বদমাইশ কিংবা লুচ্চা লাফাঙ্গা হোয়াট এভার, তার মানে যত নেগেটিভ বিষয়টা তার মধ্যে আছে, কিন্তু আপনি তাকে ভালোবাসেন। এবার আপনি তাকে আপন করে পাওয়াটাই তো সাকসেস। তো যে মানুষটিকে আপনি আপন করে পেতে চান সেই মানুষটির প্রতি আপনি নেগেটিভ, হাউ ক্যান ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল বি সাকসেস? অর্থাৎ যে যাই বলুক, সমাজ, রাষ্ট্র, পরিবার সবাই তাকে জঘন্য বলুক, সে যদি প্রস্টিটিউটও হয়ে থাকে, কিন্তু আপনার কাছে সে ইজ বেস্ট, কারণ আপনি তাকে ভালোবাসেন। সো ডিয়ার অডিয়েন্স, এই জন্য বলতে চাচ্ছি যে যদি আমি কোনো কিছুর প্রতি আমার এইরকম উদ্দেশ্য তৈরি করি যে সেই কাজে আমি সফলতা ছিনিয়ে আনবো, তাহলে সেই কাজের প্রতি সমস্ত পৃথিবীর মানুষ নেগেটিভ থাকতে পারে, বাট আমাকে পজিটিভ থাকতে হবে, বিকজ আমি এটা অ্যাচিভ করতে চাই। তাহলে সফল হতে গেলে আগে কী করতে হবে? দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে, পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। আমি কি ক্লিয়ার? সো ডিয়ার অডিয়েন্স, নেক্সট অফ দ্যাট, দেখেন পজিটিভ দৃষ্টিভঙ্গি যদি আপনার তৈরি হয় তাহলে কি হতে পারে? আপনি কিন্তু সফল হতে চাচ্ছেন, আমি কিন্তু বলেছি আপনাকে যে পয়েন্ট ধরে আমি আপনার কাছে যাচ্ছি, এই পয়েন্টটা ধরে আপনি যান, এই পয়েন্টটা ধরে যে আপনি কাজ করে যদি সফল না হন তাহলে আমি দ্বিতীয়বার আপনার সামনে কোনো মোটিভেশনাল স্পিচ নিয়ে আসবো না। তবে থাকতে হবে যে কথার মধ্যে আছে, অর্থাৎ আপনি যে কাজটি শুরু করেছেন, আপনি যে কাজে দেখছেন সেখানে সফলতা আছে এবং সেখানে আরও কেউ সফল হয়েছে, এবার আপনিও টার্গেট করেছেন, কিন্তু আপনি শুরু করতে গিয়ে আপনার প্রতিবন্ধকতা আসতে পারে বিভিন্ন জায়গা থেকে, ফ্যামিলি থেকে, বন্ধু থেকে, কিংবা সমাজের অনেকেই আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে দেখো দিস ইজ দ্য ডার্টি থিংস, বাট তবুও আপনাকে চিন্তা করতে হবে নেভার এভার আই বিলিভ দ্যাট দিস ইজ ডার্টি থিংস, দিস ইজ দ্য বেস্ট থিংস, বিকজ আই ওয়ান্ট দিস, বিকজ আই ওয়ান্ট টু মেক সাকসেস ফ্রম দিস। ডিয়ার অডিয়েন্স, যখনই সে ফর এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আচ্ছা দেখেন, আমরা তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ ব্রাজিল এবং আর্জেন্টিনাকে সমর্থন করি, আর অনেকে সমর্থন করে, তো ব্রাজিল এবং আর্জেন্টিনার ব্যাপারটাই বেশি। আচ্ছা, আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকেন তাহলে কি আপনি কখনো মানে ভুলেও ব্রাজিলকে পছন্দ করবেন? এবার আপনি চাইবেন আপনার দলই জিতুক। এখন এই যে আপনি আপনার দলের প্রতি যে পজিটিভিটি, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, এই পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড যে কাজটা করে, অ্যাটিটিউড ডিটারমাইন্স ইয়োর থটস, অর্থাৎ দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার চিন্তাকে আরো সুদৃঢ় করে। আপনি যখনই কোনো কিছুর প্রতি প্রচন্ড পজিটিভ, তখন মনের অজান্তে সেই বিষয়ের প্রতি আপনার একটা ভাবনা চলে আসে। যেমন যেটা বলছিলাম যে আপনি যদি ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকেন
তাহলে মেসি আপনার মনের মধ্যে, মানে মনের অজান্তে ভুলেও কিন্তু আপনার মনের মধ্যে ব্রাজিলের নেইমার কিন্তু আসবে না। আসবে কে? মেসি। কারণ আপনার চিন্তাটা কার দিকে? পজিটিভ চিন্তাটা হচ্ছে আপনার আর্জেন্টিনার দিকে। অটোমেটিকলি মেসি আপনার হৃদয়ে চলে আসছে, ভুলে কিন্তু আপনার নেইমার আসবে না। আবার যিনি প্রচণ্ড ভালোবাসেন ব্রাজিলকে, মনের অজান্তেই তার ভিতরে নেইমার চলে আসবে। অর্থাৎ পজিটিভ মেন্টালিটি আপনার মধ্যে একটি ভাবনা তৈরি করে। যে মানুষকে আপনি মোটেও পছন্দ করেন না, যাকে দেখলে মনে হয় জুতো পেটা করি, মনের অজান্তে কখনো কি তার ভাবনা আপনার মনের মধ্যে আসবে? কখনোই না। কিন্তু যে মানুষের প্রতি আপনি মারাত্মক পজিটিভ, শয়নে স্বপনে জাগরণে আপনি যাকে মানে চিন্তা করেন, যার প্রতি আপনি মানে সিরিয়াস ইতিবাচক মানসিকতা কাজ করে, যে যাই বলুক শি ইজ রাইট অর হি ইজ রাইট, মনের অজান্তেই শয়নে স্বপনে জাগরণে আপনার ভাবনাতে সে চলে আসবে। অর্থাৎ অ্যাটিটিউড ডিটারমাইন ইউর থটস। দেখেন, একজন স্টুডেন্ট মানে কাকে বলতে হয় যে বাবা পড়ো 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 পড়ো? যে পড়াশোনার প্রতি পজিটিভ নয়। বাট স্টুডেন্ট তাকে যদি জিজ্ঞেস করে বাবা তুমি কি হতে চাও? আই উইল বি এ ডক্টর, আই উইল বি ইঞ্জিনিয়ার। কিন্তু পড়তে বসলে শালার বইটি সব আগুন দিয়ে জ্বালিয়ে দিই। বইটুই যদি সব আগুন দিয়ে জ্বালিয়ে দিন, তাহলে আপনি ইঞ্জিনিয়ার হবেন কোত্থেকে, ডক্টর হবেন কোত্থেকে? ওই যে আমরা বললাম আমরা সফল হতে চাই, আমি ডক্টর হতে চাই। তো ভাই ডক্টরের স্ট্যাথোস্কোপ গলার মধ্যে লাগিয়ে চেম্বারে বসলেই তো ডক্টর হয়ে যাবেন না। তার জন্যে ডক্টর হতে গেলে যেখান থেকে শুরু করতে হয়, ওই জায়গাটাতে ইতিবাচক মানসিকতা তৈরি করতে হবে। আর যখনই ইতিবাচক মানসিকতা তৈরি করবে কেউ পড়াশোনার প্রতি, সিরিয়াস ইতিবাচক মানসিকতা, তার পাশে বন্ধুরা খেলছে, তার পাশে বন্ধুরা গেমস নিয়ে মাতামাতি করছে, রাস্তায় ঘোরাফেরা করছে, কিন্তু সে চিন্তা করছে আমার বুক হচ্ছে আমার গেমস, আমার বুক হচ্ছে মানে আমার খেলাধুলা, এভরিথিং, তখন দেখবেন সে আলটিমেটলি ওর মধ্যে বসে গেছে। অর্থাৎ ইতিবাচক মানসিকতা তৈরি হয়ে গেছে, যে কারণে সে বই নিয়ে বসে পড়েছে। এবং ইতিবাচক মানসিকতাই তার মধ্যে ভাবনাটা তৈরি করে। এই জন্য বলা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ডিটারমাইন্স ইউর থটস। অনেক স্টুডেন্টকে দেখবেন বাবা মা বলছে এই খেয়ে নে, খাচ্ছিস না কেন, চট দিয়ে দাঁত ফেলে দেবো, সে বই থেকে উঠছেই না। তাহলে আপনি এখানে কি বলবেন যে সে নেগেটিভ? নো। আপনি কখনো দেখেছেন একজন নামাজি লোককে কেউ বলতে যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন প্লিজ? কাকে বলে? যে নামাজ পড়ে না তাকে বলে যে ভাই নামাজটা পড়েন। অর্থাৎ যিনি আজানের প্রতি প্রচণ্ড পজিটিভিটি থেকে যখনই আজান হচ্ছে তখন সে মসজিদে চলে যাচ্ছে, মানে মনের মধ্যে তার একটা তৈরি হয়েই থাকে। যেমন আমরা দেখেন যারা ফজরের নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে যারা, তাদেরকে কিন্তু কখনোই কেউ ডেকে তুলতে হয় না। সে তো কাউকে বলে না হ্যাঁ আমাকে ডেকো, কে বলে আমাকে ডেকো? যে পজিটিভ না। অর্থাৎ আগে আমাকে ইতিবাচক মানসিকতা তৈরি করতে হবে। আমি মানে সব দিক থেকেই ব্যাপারটা বলতে চাচ্ছি যে দেখবেন অনেক সময় আপনার ওই মাগরিবের আজান হচ্ছে, সভাপতি আমরা কিন্তু শ্রদ্ধা দেখে বলি এই সুইচটা বন্ধ করো, টিভির সাউন্ডটা বন্ধ করো। তার মানে আমরা আজানের প্রতি পজিটিভ, তাই না? না, যিনি আজানের প্রতি প্রচন্ড পজিটিভ তিনি কিন্তু টিভির সাউন্ডের কথা বন্ধ কথা বলবেনই না। আজান হয়েছে সে চলে যাবে, অর্থাৎ তার মধ্যে ভাবনা তৈরি হয়ে গেছে সে নামাজে চলে যাবে। সো ডিয়ার অডিয়েন্স, সো যদি সাকসেস হতে হয়, যেই বিষয়ের প্রতি সাকসেস হবো, আগে সেই বিষয়টার প্রতি যদি আমার কিঞ্চিত পরিমাণ নেগেটিভিটি থাকে তাহলে প্লিজ রিমুভ ইট। যদি রিমুভ করতে না পারেন তাহলে সেই বিষয় নিয়ে সফলতার কথা ভাববেন না। বিকজ ফার্স্ট অফ অল ইউ শুড হ্যাভ চেঞ্জ your negative mental attitude if you want success. Then the negative positive mental attitude grow the thoughts, অর্থাৎ automatically আপনার ভাবনা চলে আসবে। So and thoughts create your routine. দেখেন একজন স্টুডেন্ট যে পড়াশোনার প্রতি প্রচণ্ড পজিটিভ, তার মধ্যে অল টাইম পড়াশোনা ভাবনা কাজ করে এবং ভাবনা থেকেই কিন্তু তার একটা রুটিন তৈরি হয়। অর্থাৎ সে প্রত্যেকটা সাবজেক্টে একটা রুটিন তৈরি করে নেয়। ওয়ার্কটা কিন্তু এমনি আসে না। একজন যিনি পজিটিভ না
তাকে যদি বারবারই বলা হয় যে ভাই পড়াশোনা করো, পড়াশোনা, সে বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু যিনি প্রচণ্ড পজিটিভ তার তো ভাবনাই কাজ করে আপনার পড়াশোনার, এবং ভাবনা থেকে চিন্তা করে কোন টাইমটা কোনভাবে সে কাজে লাগাবে সেটা টাইম ঠিক করে নেয়, সব কিছু ঠিকঠাক করে সে পড়াশোনাটাকে সেভাবে চালিয়ে নেয়। দেখেন, আমি বলেছি যিনি নামাজের প্রতি প্রচণ্ড পজিটিভ, তিনি কিন্তু মানে আজানটার প্রতি পজিটিভ, নামাজকে ভাবতে ভালো লাগে, আর ভাবনা থেকে তার কাছে কিন্তু মনে হয় কখন ওয়াক্ত হবে, ওয়াক্ত ব্যাপারটা অটোমেটিকলি চলে আসে, যে কখন ফজরের ওয়াক্ত, কখন জোহরের ওয়াক্ত, কখন আসরের ওয়াক্ত, কখন মাগরিবের ওয়াক্ত, কখন এশার ওয়াক্ত, অটোমেটিকলি চলে আসছে, তাকে কিন্তু এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সো আপনি যখনই ওই যে একটা ভালো লাগার মানুষ, আপনার প্রচণ্ড ভালো লাগার মানুষ, সমাজের সবাই তাকে জঘন্য জানে, বাট ইউ লাভ হার, এবং এই ভালো লাগা থেকে আপনার মধ্যে ভাবনা চলে আসছে, আর ভাবনা থেকে মনে হয় ইস কখন যে তার সাথে একটু দেখা হবে। রুটিন ওয়ার্ক, ইয়েস অর নট? বন্ধুরা একমত হচ্ছেন? সো ডিয়ার অডিয়েন্স, and routine determine what daily actions you take. Routine determine what daily action you take. অর্থাৎ রুটিনের মধ্যে লেখা থাকে কখন কোন ওয়াক্ত আপনি কি করবেন। যখন আপনি প্রচণ্ড কাউকে ভালোবাসেন, যেমন আপনি ব্রাজিলের প্রচণ্ড ভক্ত, আপনি কিন্তু সারা বিশ্বকাপ খেলায় অন্য কোনো দলের রুটিন না জানলেও আপনি জানেন ব্রাজিলের খেলার রুটিনটা কখন, কারণ আপনি ব্রাজিলের প্রতি পজিটিভ, অথবা আপনি আর্জেন্টিনার প্রতি পজিটিভ, ভাবনা কাজ করছে ও অমুক দিন অতটা সময় খেলা, বাকি খেলার কিন্তু টাইম নেই, অর্থাৎ রুটিন অনুযায়ী কিন্তু আপনি বসে পড়ছেন। কি বন্ধুরা, কি বললাম? অর্থাৎ আপনি যখনই ঠিক ওই যে কাউকে প্রচণ্ড ভালোবাসছেন, ভাবনাটা চলে আসছে ইস কখন যে তার সাথে দেখা হবে, রুটিন তৈরি হয়ে গেল, এবং রুটিনে কিন্তু বলা আছে কখন এটা কার্যকারিতা, অর্থাৎ অ্যাকশন। রুটিন ডিটারমাইন হোয়াট ডেলি অ্যাকশন। একটি রুটিনে নিশ্চিত করে আপনি প্রতিদিন কি প্রয়োজনীয় কাজটি করবেন, কিংবা প্রয়োজনীয় কোন পদক্ষেপটি গ্রহণ করবেন, আপনি কিন্তু করতে যাচ্ছেন, আপনি তো যাচ্ছেন। আপনি যখনই চলে যাচ্ছেন, and your actions determine your success. Your actions determine your success. কারণ আপনি যখন অ্যাকশনে যাচ্ছেন, অ্যাকশন মানেই তো হচ্ছে সাকসেস। সো ডিয়ার অডিয়েন্স, আজকে থেকে এই যে একটি আলোচনা আমি আপনার সামনে তুলে ধরেছি, যদি সত্যিকার অর্থে কোনো বিষয়ে সফল হতে চান, তাহলে প্লিজ সফল হতে চেন না, সফল হওয়ার জায়গায় যেতে চেন না, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। ইয়েস অর নট? বিকজ বাট ইট অল স্টার্টস উইথ অ্যাটিটিউড ফার্স্ট। সব কিছুই শুরু হয় দৃষ্টিভঙ্গি দিয়ে। ইউর অ্যাটিটিউড ইজ লাইক এ কম্পিউটারস অপারেটিং সিস্টেম। আপনার এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কম্পিউটার অপারেটিং সিস্টেমের মতো। If your computer has a virus, if it is useless, all the hardware and software can't save it. যদি আপনার কম্পিউটারে ভাইরাস ধরে যায়, তাহলে এটা কি হবে? বিকল হয়ে যাবে, এবং সফটওয়্যার হার্ডওয়্যার সমস্ত কিছু কাজ করা বন্ধ করে দেবে। সো ডিয়ার অডিয়েন্স, যখন আপনি কোনো বিষয়ে সফল হতে চান, সফলতার জন্য চিন্তা করেন, যদি আপনার অ্যাটিটিউড ঠিক করতে না পারেন, তাহলে নেগেটিভ অ্যাটিটিউড ভেতরে প্রবেশ করার কারণে আপনার সাকসেস তো কখনই আপনার সামনে আসবেই না, বরঞ্চ আপনার হার্ডওয়্যার সফটওয়্যার এভরিথিং উইল লুজ। জীবনটা বিভীষিকাময় মনে হবে। আমি আপনাদের সামনে এটাই বলবো আজকে, যে প্লিজ বেছে নিন আপনি আপনার পছন্দের জিনিস, যেটি দিয়ে আপনি আপনার জীবনে কিছু করতে চান, সেটা যেটাই হোক না কেন, ইউ নো ভেরি ওয়েল, বাট প্লিজ শুড পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, মারাত্মক ইতিবাচক মানসিকতা তৈরি করেন। আপনি সেটির প্রতি মারাত্মক ইতিবাচক, সবাই নেগেটিভ, সবাই বলে ভীষণ খারাপ, জঘন্য, বাট ইউ শুড সে নো, দিস ইজ গুড। সেটি আপনার চয়েস, আপনি কি চয়েস করবেন। এবং এই যে আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড চলে আসলো, ভাবতে ভালো লাগবে অল দ্য টাইম।
আপনার মনের মধ্যে একটা ভাবনা চলে আসবে, ভাববেন 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 ভাববেন। যখন কাউকে নিয়ে খালি ভাবতেই থাকবেন, তখন অটোমেটিকলি তার সাথে সাক্ষাৎ হওয়ার একটা মানে রুটিন আপনার মধ্যে তৈরি হবে, যে একটু সাক্ষাৎ হোক, একটু দেখা হোক। এই যে দেখা হলো, দেখা হওয়ার পরে কিন্তু মনে হবে যে দেখা যেহেতু হয়েইছে, একটা রুটিন যেহেতু তৈরি হয়ে গেল, তাহলে কিছু করি। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। যখন অ্যাকশনে যাচ্ছেন তখনই আপনার সাকসেস তৈরি হয়ে যাচ্ছে। আপনি সফল হয়ে গেলেন বন্ধু। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। জীবন যুদ্ধ করছি, ইনশাআল্লাহ যতদিন থাকবো এভাবেই আপনাদের মাঝে থাকতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য আমার খুব ভালো লাগে, অন্তর থেকে ভালোবাসি আপনাদেরকে। আই লাভ ইউ অল। আশা করি এই যুদ্ধে আমি জয়ী হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।